সেটা তো অবশ্যই টেকনিক্যালি অনেকটাই দেরি হয়ে গেছে। আর্টিস্ট ফোরামের বিষয়ে আপনারা নিশ্চয়ই চিন্তা ভাবনা করেছেন, কিছু আলোচনা করেছেন, তারপরেই আজকে সিদ্ধান্ত গ্রহণ হয়েছে। এই বিষয়টা আমার বলা নেই, এটা আর্টিস্ট ফোরামের সিদ্ধান্ত নিয়েছে সদস্য সম্বন্ধে তাদের কি বক্তব্য, পরিবারের সঙ্গে কথা বলে কি সিদ্ধান্ত, সেখানে অনেক স্টলওয়ার্ডরা আছেন আমাদের ইন্ডাস্ট্রি, তারা সিদ্ধান্ত নিয়েছে। এই বিষয়ে আমাদের ওনার মন্তব্য করা উচিত। বক্তব্যটা খুব পরিষ্কার, সেটা আমরা চাই রাহুলের যে মৃত্যু কীভাবে হয়েছে এটার উপর আমরা সত্যি সন্দিহান। এক একজন এক এক রকম কথা বলছেন। কেউ বলছেন এই ধরনের কোনো শুটিংয়ের ছিলই না, কেউ বলছেন কোনো সমুদ্রের সিন ছিল না, কেউ বলছেন রাহুল ঘুরতে চলে গেছেন, কেউ বলছেন ইনটক্সিকেট আছে। বিভিন্নভাবে মানে যে শিল্পী আমাদের কাছ থেকে চলে গেছে তার উপরে সমস্ত কিছু চাপিয়ে দেওয়া হচ্ছে। তিনি চাইছিলেন বলে এটি ঘটনা ঘটতেছে। এগুলো আমাদের কাছে কনফিউশন, আমার সন্দেহ। তো আমরা চাই কীভাবে হলো সেটা সবার সঙ্গে কাদের নিশ্চয়ই শিল্পী, তো তাহলে তো আমাদের তারাও তো ফোরামের মেম্বার, তাদের মধ্যে এই রকম দ্বিধাগ্রস্ত কেন? তারা যা সত্যি সেটা বলবে, না জানলে না বলবে। একজন শিল্পী মারা যাচ্ছে, আমি যদি জানতাম আমি ঘুরে যেতাম তার কাছে গেলামও না, একটা কথা বলে দিলাম। এবং প্রচুর ক্ষমতার অপব্যবহার হয় ফোরামে থেকে, প্রচুর লোক ক্ষমতার অপব্যবহার করে। আমি সত্যি মানে এর জন্য করি মানে শোকাহত। আমাকে যদি ব্যান করে দেয়, ব্যান করে দেবে। এমনি রাজনীতি চলে, যদি পলিটিক্স করে বের করে দেয়, বের করে দেবে, ঠিক আছে। দেখুন, আমি এটা অভিনেতা বলে আলাদা করে দেখছি না। আবারও বলছি যে এই বিপদ একজন টেকনিশিয়ান ভাইয়েরও হতে পারে, যে কারো হতে পারে। মানে এইরকম পরিস্থিতিতে আমার বক্তব্য একটাই, শুটিং হলে তার যথাযথ নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। এবং এটা তো দুর্ঘটনা, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু যে যে কারণে দুর্ঘটনাকে এড়িয়ে যাওয়া যায় সেটা যতটা সম্ভব সেই প্রিকশনগুলো নিতে হবে। একেবারেই একটা সত্যি তো যে কোনো একটা, যদি 4-5 রকম কথা শোনা যায় তার মধ্যে যে কোনো একটা সত্য। দায়িত্ব জ্ঞানহীনতা বললে কম বলা হবে। একজন প্রযোজনা সংস্থা যখন পয়সা কামাতে পারে তখন সেইটা তাকে এদিকটাও নজর রাখতে হবে, যা সমস্ত শিল্পী কলা কুশলী সুরক্ষিত আছে, কারণ তাদের খাটিয়েই পয়সাটা বানাচ্ছে, ওকে, বছরের পর বছর ধরে। পরিষ্কার কথা হচ্ছে, বারবার আমরা একটাই কথা বলছি, পারমিশন কোথায়, কি সুরক্ষা বিধি রাখা হয়েছিল, দুটোর কোনো উত্তর নেই। একটা দায়সারা গোছের, পরিষ্কার বোঝা যাচ্ছে একটা আইনজ্ঞকে দিয়ে লেখানো, মানে নিজেকে বাঁচানোর জন্য একটা দায়সারা গোছের চিঠি। রাহুল আমাদের প্রিয়, কোথাও বলছে রাহুল কি আমাদের শত্রু? আরে রাহুল যদি মিত্র হতো তাহলে ওই জোয়ারের সময় কোনো শিল্পীকে কেউ শুটিং করতে দিতে যেত না। এবং ওই ডিরেক্টরের কোনো ক্ষমতা নেই যে প্রযোজনা সংস্থা বা প্রযোজকের অনুমতি ছাড়া শুটিং শেষ হয়ে গেছে গিয়ে আরেকটা শ্যুট করবে, আরেকটা সিন শ্যুট করবে। অত বড় ক্ষমতা ওই ডিরেক্টরের নেই। ওই প্রযোজনা সংস্থাতে দীর্ঘদিন ধরে এই প্রযোজনা সংস্থা চালিয়ে আছে, নানা রকমের বিধিভঙ্গ অনেক কিছু করেছে। বিধি ভাঙাটাই এদের কাজ। উদ্ধত্ত হতে হতে এমন একটা জায়গায় চরম সীমায় পৌঁছে গেছে, যা করবো ভিন রাজ্যে গিয়ে আমরা পারমিশন ছাড়া শুটিং করবো। ক্ষমতা থাকলে প্রথম দিনেই দেখিয়ে দিত এইটা আমার পারমিশন। দেখুন, আর্টিস্ট ফোরামকে যে 24 ঘন্টার নোটিশ দিয়েছিল, আর্টিস্ট ফোরাম ঠিক মতো উত্তর দিতে পারেনি, তাই জন্য তারা অসন্তুষ্ট। সেই জন্য আজকে এফআইআর করতে বাধ্য হয়েছে তারা। মানে এটা আমার বলার কোনো অপেক্ষা রাখে না, প্রায় তোমরা সবাই দেখতে পাচ্ছ যে এমন একটা, দেখো, দুর্ঘটনাই, কিন্তু এই দুর্ঘটনাটা যে কেন হলো এবং যে মানে যে ইউনিট থেকে হলো, যেখান থেকে হলো, তাদের কোনো রকম কোনো সামনে আসার নেই, তাদের কাছে একটা স্বচ্ছ কোনো তাদের কাছ থেকে জবাব নেই। এবং কিছু না হলেও তো সেই মানুষগুলো তার পরিবারের পাশে এসে দাঁড়িয়ে কিছু বলতে পারতেন, বা আমরা যারা সবাই অপেক্ষা করে আছি তার জন্যে তাদের সামনে এসেও কিছু বলতে পারতেন। তো যখন কেউ কিছু বলছে না, সবটাই বড্ড অধরা এবং কিছুই বোঝা যাচ্ছে না, তো সেই জায়গা থেকে আমরা আজকে আমাদের এই মিছিলটা আজকে মনে হচ্ছে যে আমাদের মৌন প্রতিবাদ যদি আমরা জানাই, যে আমরা যদি এইটুকু করতে পারি তার জন্যে, এবং তাতে যদি তাদের টনক নড়ে, তাদের যদি মনে হয় যে হ্যাঁ এবার তাদের সামনে আসা উচিত,
সেই জন্যই আজকে আমরা এই মিছিলটা করেছি। আমরা একটা জাস্টিস পাওয়ার একটা মিছিল, রাহুল যাতে জাস্টিস পায়, তার সন্তান, তার স্ত্রী প্রিয়াঙ্কা, তারা যাতে জাস্টিস পায়, তার জন্যই আমাদের লড়াই। আর বাকি তো তোমরা সবাই দেখছো, সবাই বলছে। এটা তো খুবই দুর্ভাগ্যজনক যে এরকম করে রাহুলের ওপরেই তার দায় চাপিয়ে দেওয়ার এই যে অপচেষ্টা, এটা খুব নিন্দনীয়। এবং মানে তাকে সম্মান জানানোটা আমাদের মানে এটা এত আমাদের সবার প্রাপ্য এই সম্মানটা। তো রাহুল কেন পাবে না? মানে এটা কি, মানে এটা নিন্দার কোনো ভাষা নেই। তো সত্যিই নেই। কোথাও যেন এত কথার মাঝখানে যেন কোথাও মনে হচ্ছে আর কোথাও গাফিলতি হয়েছে। গাফিলতি যেন না হয় সে ব্যাপারে অতি সতর্ক হওয়া দরকার প্রত্যেকের জন্যই। কেননা শুটিং ব্যাপারটা সময় অনেক ঝুঁকিপূর্ণ কাজ, আমাদের শুটিংয়ের প্রয়োজনেই করতে হয়। তো তখন তার জন্য তার সম্পূর্ণ তার ব্যবস্থা, তার রেস্কিউ টিম, এইগুলো প্রয়োজন, এগুলো খুব প্রয়োজনীয়। এটা তো এই জন্যই আমাদের রাস্তায় নামা, যাতে সেই রকম কোনো ঘটনা না ঘটে, যাতে ঘুরিয়ে দেওয়া না হয়, যাতে কোনোভাবে আমরা প্রভাব সৃষ্টি করে হোক বা যাই হোক, আমাদের এই সকলের সম্মিলিত এই যে একটা এফর্ট, এটার জন্য যদি কোনোভাবে সত্যিটা সামনে আসে তাহলে সেটাই হবে সবচেয়ে বড় জিত। শুধু আমাদের নয়, মানে আমি বলবো যে শুধুমাত্র অভিনেতা অভিনেত্রী নয়, ইউনিটে যারা কাজ করেন টেকনিশিয়ানরাও, তারাও অনেক সময় অনেক রকম বিপদের সম্মুখীন হন এবং খুব বেসিক অ্যারেঞ্জমেন্ট থাকে না অনেক সময়। এবং এইটাকে আমরা মেনে নিয়েছি, এতদিন ধরে এইভাবেই চলা হয়েছে এবং ও কিচ্ছু হবে না এরকম একটা অ্যাটিটিউড তৈরি হয়েছে। তো সেই কিচ্ছু হবে না করতে করতে হঠাৎ একদিন এরকম কিছু হয়ে যায়। তো সেই কারণেই আরও বেশি নিরাপত্তার প্রয়োজন এবং সেই কারণে সকলকে এক জায়গায় হতে হবে। এটা কারোর দিকে দোষারোপ করে কোনো লাভ নেই, যেটা প্রডিউসারদের দোষ বা এটা ডিরেক্টরদের দোষ বা এটা অভিনেতাদের দোষ, এটা বলে তো কোনো লাভ নেই। সকলে এক জায়গায় হয়ে একটা গাইডলাইন তৈরি করতে হবে যাতে এই ধরনের ঘটনা না ঘটে, যাতে এই ধরনের ঘটনা ঘটলে তার জন্য আমরা প্রিপেয়ার্ড থাকি যে ইমিডিয়েটলি হোয়াট ইজ আওয়ার নেক্সট স্টেপ। একটা বেসিক প্রিকশন এইগুলোর ভীষণই প্রয়োজন এবং আমার ধারণা আনফর্চুনেটলি এরম একটা ঘটনার থ্রু সেটা হচ্ছে। কিন্তু এইটা হওয়ার পরে যদি কোনোভাবে সেই জায়গাটা তৈরি হয়, একটা গাইডলাইন তৈরি করা যায়, তাহলে আমার মনে হয় সেটা সকলের জন্যই কাম্য।